নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো আলু ফুলকপির রসা। আমরা বাড়িতে প্রায়শই ফুলকপি বানিয়ে থাকি, কিন্তু আজ আমি একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করেছি। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ। আর এই রেসিপিটা আমরা গরম ভাত, রুটি, পোলাওয়ের সাথে ভালোভাবে পরিবেশন করতে পারবো। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা আস্ত সাইজের ফুলকপির মধ্যে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে ওর গোড়া দিকটা আলতো করে কেটে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে দেবো সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এগুলো দিয়ে ভালোভাবে ফুলকপিটাকে ম্যারিনেট করে নেব। আর এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুগুলোকে 4 ভাগ করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু মশলা, যেমন আদা, রসুন, আর নিয়েছি সামান্য পরিমাণ ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। দেবো সামান্য কিছুটা পরিমাণ জল যাতে মশলাটা লেগে না যায়। দিয়ে মিক্সিং জারের মধ্যে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্ট অলরেডি বানানো হয়ে গেছে। এর সাথে সাথে টমেটোগুলোও একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এরপর চলে এলাম মূল রান্নায়। দেবো সামান্য পরিমাণ কড়াইয়ে তেল। এবারে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। এর জন্য সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নেব। আলুগুলো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো এবার একটা জারের মধ্যে ভালো করে রেখে দিতে হবে। এরপর একইভাবে ফুলকপিগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে আলতো চালতো নেড়ে ভালোভাবে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে দেবো কড়াইয়ে সামান্য পরিমাণ সরিষার তেল। দেবো কিছু গরম মশলা, যেমন দারচিনি, দেবো এলাচ আর লবঙ্গ। এরপর দেবো কাঁচা পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলতো করে ভেজে হয়ে যাওয়ার পর দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো, আর সাথে দিয়ে দেবো টমেটোর পেস্ট। এই মশলাটাকে ভালো করে 2-3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। আর সাথে দেবো কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে সাথে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালোভাবে মিলিয়ে মিশিয়ে করে নাড়াচাড়া করতে হবে। আলু ফুলকপিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দেবো পরিমাণ মতো জল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ধরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলু ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আলু ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তবে বন্ধুরা, আপনারা যদি এভাবে আলু ফুলকপির রেসিপি না বানিয়ে থাকেন, অবশ্যই একবার চেষ্টা করবেন। তবে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবেন। তবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।